এবারে দেখাবো একটা সাপ বলছিল যে 4.5 কিলো ওজন মা প্রায় এক মানুষ লম্বা ওইটাও আছে বলতে আপনারা 10 মুখে হট্টগোল করলে আমি এক মুখে এক কথা বললে আপনারা বুঝতে পারবেন সে বলা না বলা সমান হয়ে যাবে একটা মানুষ কথা বললে বাবা একজন চুপ থাকে যে মানুষটা কি বলতে শুনি না ওই তো পয়সা লাগছে না খুব রাগী বাবা এগুলো ইঁদুর গিরগিটি বনপাখি ধরে মেরে শিকার করে এরকম একের বাঁচা না তাই কালে খেয়ে যদি লক্ষ্য নজরে পড়ে যদি আপনাদের এলাকায় বেরায় তবে একাখানে সকলকে বলছি 2-5টা করে ধরে রাখবে আমরা এসে নিয়ে যদি পারেন 2-1টা ধরে দুটো নাম বললাম আরো আছে এই সময় সব করে যাও সত্য কথা বলতে কি জানেন এই যে সাপ ধরার কথা বলতে আপনার সঙ্গে ইয়ার কি মারলাম এটা ভাববেন না তবে এক ওষুধ মাত্রই নাই সাপ ধরে সাহসে চোখের দৃষ্টি হাতের কায়দা কৌশল থাকলে সাপ ধরবেন তবে সাপে কামড়ি দিলে তখন সাহসে বাঁচতে পারবেন না এখন আপনাকে কিছু জানতে হবে তবে সাপের খেলা তো মারপেট থেকে শিখে আসেনি বাবু সাপের খেলাগুলো গুরু ধরে পেয়েছি তবে যিনি গুরুদেব তিনি বলছে বাবা এই আমাদের এলাকায় ঠাকুর মন্দিরে বাস্তু ফিটাতে যে গাছগুলো লাগাতে বলে এরকম ফাঁকে সাপগুলো বাড়িতে আসতে পারে না কোনো মানুষের ক্ষতি হয় না ওই গাছটার নাম তুমি মানুষের উপকারের জন্য তার নাম বলে যে থাকবো না চাল পয়সা দিবেন যার যেমন ছুটবে মনসার ইচ্ছে ভালোবেসে আমরা নিয়ে চলে যাব আপনারা বেশি ভুল করেন কি জানেন অনেকে সাপুরে সাপ ধরতে আসে মা অনেকে বেদের মেয়েরা বাড়ি বাড়ি আসে ওই গাছের কথা বলে মানুষকে লোভ দেখায় ব্যাগ থেকে শেকড় বের করে 2 টাকায় 4 টাকা 5 টাকা বিক্রির ব্যবসা করে কেউ ভুল করে কিনে নেয় টাকা দিয়ে আবার কেউ চাল দিয়েও কিনে বলে যাচ্ছি মাকে বুকে রেখে এরকম যত বড় সাপের উপকার আপনি বাদ দিয়েও মানুষের উপকার করবেন বাবা বাড়িতে বসে থেকে কঠিন কঠিন আসতে একটু বন্ধ হ্যাঁ গর্জন করছে না যিনি বাবু কানে কান হবে তুমি শুনতে পাবেন একটু কায়দা করে দেখ বড় বাবুরা কালিমে গাচ্ছি না বাবা যার পাতা তুলে দেখ আসতে খোলস ছাড়ছে খোলস ছাড়ছে আসতে দাঁত হয়ে হ্যাঁ বিষ হয়ে আচ্ছা আচ্ছা দেখে সাপটার নাম বলছে তারামণি পাথরে খরিস দোবরস তবে একটা কথা বলি মা যে যতই টাকা নিয়ে বাস করিস শীতলা মনসাকে দেখে বাবা অবশ্যই ঘৃণা করিস না 16 বছর ঠাই দেয় না কালের মুখে আবার চষে নেয় তবে ঠাকুর